গুড আফটারনুন সবাইকে। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা দুপুরবেলার খাবার দাবারের ব্লগ। এটা আমার বার্থডের দিন দুপুরবেলা আমরা কি খাবার দাবার করেছি সেটারই ব্লগ। আমি বার্থডের দিন রান্না করিনি, কারণ ও বলেছিল আজকে তোমার রান্না করতে হবে না, আমি খাবারটা অর্ডার করে দেবো বাইরের থেকে। তাই জন্য সেদিন আমি খাবার বানাইনি ঘরে, শুধু ব্রেকফাস্টটা করেছিলাম। সেটাও রেডিমেড পরাঠা ও এনেছিল, রেডিমেড না কি বলে, রেডি টু মেক, সেটা এনেছিল। সেটা আমি শুধু তেলে ভেজে ওকে দিয়ে দিয়েছিলাম অমলেট দিয়ে। আর দুপুরবেলা ও অর্ডার করেছিল এই খাবারটা, তো ওখান থেকে ও নিয়ে এসছে গিয়ে। ফোন করে অর্ডার করে দিলে ওরা রেডি করে রাখে, তারপর ওখান থেকে গিয়ে নিয়ে আসে। এখানে এনেছিল বাটার নান আর চিকেন টিক্কা মশালা। হ্যাঁ, চিকেন টিক্কা মশালা, ঠিক নামগুলো না মনে রাখতে পারি না। আর দুটো আরও ছিল, পরে আমরা খেয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম লাগবে না হয়তো, বাট খাবারটা এতই ভালো ছিল যে আমরা খেয়ে নিয়েছিলাম। সাথে করে ওরা স্যালাডও দিয়েছিল, তবে স্যালাড খুব একটা আমরা খাইনি, কারণ এই পেঁয়াজগুলো না আগে থেকে কাটা থাকে, খেতে খুব একটা ভালো লাগে না। তবে দু পিস করে নিয়েছিলাম, সেটাও আমরা সবটা খেতে পারিনি। জানো, খাবারটা এত ভালো ছিল, আর তার থেকে বড় কথা খুব গরম ছিল। এতটাই গরম ছিল যে আমি নানগুলোকে খুলে বের করতে পারছিলাম না, আর এই প্যাকেটটাও খুলতে খুব কষ্ট হচ্ছিল, খুব গরম ছিল। আমি জানি যে গরম খাবার এরকম প্লাস্টিক কন্টেনারে দেওয়াটা ভালো না, সেটা আমাদের হেলথের জন্য ভালো না। তবে কি করা যাবে, এই রেস্টুরেন্টগুলোতে তো এরকম প্লাস্টিক কন্টেনারই প্রোভাইড করে, সেটা এখানেই হোক কিংবা আমাদের ডিব্রুগড়েই হোক, সবখানেই এরকম প্লাস্টিক কন্টেনারে ওরা প্রোভাইড করে। বাট খাবারটা খুবই ভালো ছিল, আর কারণ কি অনেক গরম ছিল, খাবারটা আরও বেশি টেস্টি লাগছিল। নানটা একটু সগি হয়ে গেছিলো, কারণ নানটা সাথে সাথে যদি না খাও না একটু সগি হয়ে যায়। তবে টেস্টটা খুব ভালো ছিল। দেখো, এতটাই গরম যে আমি ধরতে পারছি না, খুব বেশি গরম ছিল, মানে একদম সাথে সাথে বানিয়ে তারপর দিয়েছে। এই রেস্টুরেন্টটা ওদের ব্যাংকের খুবই কাছে, তো ওখানে যদি ওরা ফোন করে বলে দেয় যে আমি ব্যাংকের থেকে বলছি, তাহলে ওরা খুব সুন্দর করে দেয়। ওরা বলে যে আপনার আসতে হবে না, আপনি প্রথমে ফোন করে দেবেন, যখন আমাদের খাবারটা রেডি হয়ে যাবে আমি ফোন করে দেব, তখন আপনি এসে নিয়ে যাবেন। সেইভাবেই ও অর্ডার করে, আর তারপর যখন খাবারটা রেডি হয়ে যায় ওরা একটা ফোন করে, তারপর ও গিয়ে নিয়ে আসে। এভাবে আমরা দুপুরবেলা সেদিন দুজনে বসে খাবারটাকে এনজয় করেছি। জানো তো, আমাদের ফ্রেন্ডসরা এখানে আসার কথা ছিল, যার জন্য আমরা ডিব্রুগড় যাইনি। আমরা ভেবেছি এখানে সবাই এনজয় করব। বাট ডিব্রুগড়ে যেহেতু অনেক এরিয়াজে জল হয়েছে, তার জন্য ওরা আসতে পারেনি। ওদের বাড়ির ওখানে একটু জলের প্রবলেম হয়েছে, যার জন্য ওরা আসতে পারেনি। সকাল পর্যন্ত তো আসতে পারেনি, তবে বলেছিল যে পরে খবর করবে, যে ওরা কনফার্ম জানাবে যে ওরা আসছে কি আসছে না। আমরা যখন লাঞ্চ করছি তখনও আমরা বলতে পারি না যে ওরা আসবে কি আসবে না। তবে যদি এসে থাকে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে, আর যদি না এসে থাকে সেটাও আমি নেক্সট ব্লগে বলে দেব। যদি জানার ইচ্ছে থাকে যে ওরা এসছে কি আসেনি, তাহলে তোমাদের আমার নেক্সট ব্লগটা দেখতে হবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন একটা স্টোরির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।